শরীয়তপুরে ঘরের ভেতরে ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন দুজন। পুলিশ জানায় ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে জাজিরার ব্যাপারীকান্দি গ্রাম। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান টহলরত পুলিশ সদস্যরা। এ সময় একটি টিনের ঘর বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সোহান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের ভেতরে ককটেল তৈরি কিংবা ওই বিস্ফোরক মজুত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘরের মধ্যে কি কারণে তারা এটা বিস্ফোরিত হয়েছে, তারা কি ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না। আমরা এটা তদন্ত করে দেখছি। এই মুহূর্তে শরীয়তপুরের জাজিরায় আছেন সহকর্মী BM ইসরাফিল, সরাসরি যাচ্ছি তার কাছে। আতঙ্কের আরেক নাম হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ঠিক এই জায়গাটি, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু এই বিলাসপুরের দীর্ঘ বছর ধরে বিলাসপুরে কিছুদিন পর পরই বোমের যে বোম নিয়ে মারামারি, বোম নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, সেই ধরনের ঘটনার কিন্তু এই গতকাল রাতেও আমরা একটা দেখতে পেলাম যে এখানে কিন্তু একটি পরিত্যক্ত নয়, ঠিক কিছুটা নতুন করে ঘর উঠাচ্ছিলেন, সেই ঘরের মধ্যে গতকাল অর্থাৎ এই ভোর রাতে প্রায় 4:30টার দিকে বিস্ফোরিত হয়। এখন এই বিস্ফোরণের কারণে কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের একেবারে চালা থেকে শুরু করে আপনার চারোদিকের যে টিনের বেড়াগুলো রয়েছে, টোটাল বিষয়গুলো কিন্তু একেবারে উড়ে দূরে সরে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে বাড়ি থেকে অন্তত 100 মিটার থেকে আরো কিছুটা দূরেও কিন্তু অনেক টিন ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং পাশেই যে মাটির গর্ত আছে সেখানেও কিন্তু টিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনগুলো কিন্তু এখন তাদের সেই টিনের গায়ে কিন্তু স্পষ্ট করে বোমের যে আঘাত সেটি কিন্তু লেগে আছে। মূল বিষয়টি হচ্ছে এই বিলাসপুর ইউনিয়নের দুজন ব্যক্তি রয়েছেন, যিনি একজন হচ্ছেন বর্তমান এই ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী, এবং তিনি জাজিরা উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য, এবং অন্যজন রয়েছেন জলিল ব্যাপারী, তিনি কিন্তু এই ইউনিয়নের যুবলীগের একজন নেতা। তো এই ওনাদের ভিতরে দীর্ঘদিনের একটি সমস্যা তাদের ভিতরে সবসময় চলে আসছে, তাদের সমুদ্রের ভিতরে চলে আসছে। এই ঘটনা কিন্তু গত 2 দিন আগেও ঘটেছে, বোম মারামারি, আবার কিন্তু তারও 2 দিন আগে এভাবে বোম নিক্ষেপের কিন্তু আপনার এভাবেই চলতেছে। তো এইভাবে তাদের এই বোম নিক্ষেপের কারণে এই মুহূর্তে কিন্তু এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে শরীয়তপুরের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আসবেন, এবং এই জায়গাটিকে নিরপেক্ষ হিসেবে কিন্তু এই জায়গাটিকে এখন পুলিশ তাদের মোতায়েন করে রেখেছে। এই ছিল শরীয়তপুরের বিলাসপুরের জাজিরার বোম আতঙ্কের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম শরীয়তপুরের জাজিরায়।